আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেখেন রেগুলার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা হেলথ শেয়ার করব। এটা অ্যাকচুয়ালি আমি দুপুরবেলা অথবা রাতের খাওয়ার আগে খাই। তো আজকে দেখলাম বাইরে এত বেশি গরম, তো চিন্তা করলাম সকালবেলা এটা খাই আর আপনাদের সাথে শেয়ার করি। এটা খেলে আমার মনটা একদম ফুরফুরে হয়ে যায় আর বিশেষ করে ক্ষুধাটা কম লাগে। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা গ্লাসের মধ্যে ঠান্ডা পানি নিয়ে নিলাম, আর এটার মধ্যে আমি 1.5 চা চামচের মতো চিয়া সিড নিয়ে নিয়েছি। তারপরে যেটা করব, এখানে হচ্ছে আমি টক দই অ্যাড করব। টক দইটা আপনি যদি চান যে এই জিনিসটা ঘন খাইতে, তাহলে পরিমাণে বেশি লাগবে। তো আমি এখানে 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিব। টক দই দেওয়ার পরে যেটা করতে হবে, এটার মধ্যে যদি চান তাহলে প্রথম পর্যায়ে আমি যখন প্রথম এটা স্টার্ট করেছি তখন আমার একটু লবণ লাগতো, বাট এখন আমার লাগে না, কারণ লবণ ছাড়াই আমি এখন খেতে পারি। তো চাইলে একটুখানি লবণ দিয়ে নিতে পারেন, আর নইলে দরকার নাই। আমি এটার মধ্যে লবণ অ্যাড করব না। আর অবশ্যই এটা কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে, কারণ টক দইয়ের যে ছানা ছানা ভাবটা সেটা মুখে লাগলে খুব একটা বেশি ভালো লাগে না আমার। তো এই জন্য আমি একটু বেশি করে মিক্স করে নিব। তো মিক্স করার পরে আমি এটা 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন টক দই আর চিয়া সিডগুলো গুছিয়ে রেখে দিব। সময়ের কাজ সময় না করলে দেখা যায় অনেক কাজ জমে থাকে আর এগুলো করা হয় না। আর আমার ছেলে যদি উঠে দেখে তাহলে সব নষ্ট করে ফেলবে। আর এদিকে একটু ফেসবুক মেসেঞ্জার দেখতেছিলাম আমাদের ভাই বোনদের একটা গ্রুপ ছিল, তো এখানে মেসেজ দিয়েছে অনেকেই। তো ওদের তো কোনো উত্তর দিলাম না, না দিয়ে একটা লাভ রিয়াকশান দিয়ে দিলাম। আর এবার এটা আমি খাওয়া স্টার্ট করে দিব। আর প্রথম পর্যায়ে এটা খেতে খুব মানে একটা ভালো লাগবে তা না, কিন্তু যদি লবণ দেন তাহলে টেস্টটা একটু অন্যরকম লাগে। তো দেন আবার প্রতিদিনের মতো আমার ফেসবুকের 1 বছর আগে কি ছিল সেগুলা দেখতেছিলাম, যে কয় বছর আগে কি দিয়েছিলাম। এক বছর আগে বা 3-4 বছর আগের জিনিসগুলো দেখতে আমার খুব বেশি ভালো লাগে, যে মানে মনে হয় ওই দিনগুলোর কথা। তো তোকির প্রথম আর কি কবিতা ছিল এটা, তো সে আর কি অনেক কষ্টে শিখেছে। তো তারপরে এখানে একটু স্টোরি দেখতেছিলাম, সবার কি স্টোরি দিয়েছে। তো দেখলাম সরিষা ইলিশের একটা মানে ছবি দিয়েছে একটা আপু। তো চিন্তা করলাম একদিন ট্রাই করতে হবে। তো তারপরে আমার এরকম করতে করতে জুসটা শেষ হয়ে গেল, মানে ড্রিঙ্কসটা। তো এটা খেলে ওজন খুবই তাড়াতাড়ি কমে, চাইলে খেতে পারেন। আর সবথেকে বড় কথা, দই আমাদের শরীরটাকে অনেক ঠান্ডা রাখে, আর বিশেষ করে এটা যেহেতু টক দই, তো ফ্যাটটাও বার্ন করে এটা দিয়ে। আর সব কিছুর আগে, এগুলা খাওয়ার আগে যেটা করতে হবে, চিনিটা বাদ দিতে হবে। যদিও আমি এখনও পুরোপুরি চিনি বাদ দিতে পারি নাই, তারপরেও ট্রাই করতেছি। এখন আমি সকালের নাস্তাটা বানাবো, আর এই জন্য প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিম 2টা একটা বাটিতে ফেটিয়ে রেখে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি। তারপরে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আজ তকির আর তকির বাবার খুব পছন্দের একটা নাস্তা বানাবো, আর এটার জন্য মানে একটু সকাল সকালে উঠতে হয়েছে। তারপরে এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ, একটু হাফ কাপের মতো আমি গুঁড়া দুধ নিয়েছি। নেওয়ার পরে একটু পানি দিয়ে এটা ভালো করে আর কি গুলে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থাকে। আর লাম্পস থাকলেও সমস্যা হবে না, তারপরেও একটু ভালো করে মিক্স করে নিলাম। আর এরপর যেটা করব, ডিমের সাথে এটা ভালো করে আবার হচ্ছে মিক্স করে নিব। তকির বাবার আর তকির এই নাস্তাটা খুব বেশি পছন্দ, তো এই জন্য আমি আর কি ওদের জন্য বানাচ্ছি আজকে। তো এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিব, একদম খুব বেশি যে তেল দিব ডুবো তেল তা দিব না, কারণ একটু কম তেলই দিব। তারপর যেটা করব সেটা হচ্ছে ব্রেডগুলো, ডিম আর দুধের যে মিশ্রণটা বানিয়ে রাখলাম এটার মধ্যে ভালো করে ডুবিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এটা তেলে দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের বোম্বাই টোস্ট।
অথবা ডিম দিয়ে পাউরুটি ভাজি। তো যাই হোক, এটা খেতে খুব মজা হয়। আর একটু যেহেতু গুঁড়া দুধটা দিয়েছি এই জন্য একটা ক্রিমের একটা মানে ফিল হয় মুখের ভিতর খাইতে নিলে। যদিও কিন্তু এটা খুব বেশি মিষ্টি হয়েছে তা না, কারণ অনেকগুলো ব্রেড এটা দিয়ে ফ্রাই করব। তো আমি চিন্তা করলাম মাঝখান দিয়ে একটু কেটে নিলে সুবিধা হবে, বাট এটা একটু নরম ছিল। তো তারপরে আমি এভাবেই আবার উল্টিয়ে দিলাম, দেখলাম যে না, খুব একটা বেশি ভালো হয় না, আগে থেকে কেটে নিলে ভালো হইতো। তো যেহেতু এটা আমার জন্য বানিয়েছি প্রথমে, তো আমি কিন্তু প্রথমে মানে পাউরুটিটা বেশিক্ষণ সোপ করি নাই, মানে ডিমের মধ্যে। এখন যেটা করব, তকির আর তকির বাবারটা যেহেতু বানাবো, তো ওদেরটা একটু বেশিক্ষণ দিয়ে রাখবো, যাতে করে অনেক বেশি গুঁড়া দুধ ডিম সব কিছু বেশি থাকে আর কি। তো আমি খেতে চাইছিলাম না, তারপর ওদের সাথে যদি আমি নাস্তা করতে বসি তাহলে আমার খেতেই হয়, তো ওই জন্য এই বুদ্ধিটা। তো এই যে দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে যেটা করব, একটা চামচের সাহায্যে এই মিশ্রণটা আবার পাউরুটির উপর দিয়ে দিব, তাহলে ভিতরেরটা আরও বেশি সফট হবে, আরও বেশি মানে নরম আর জুসি হবে, খেতে মজা হবে। তো এরকম করে তকির আর তকির বাবার জন্য বানাবো, আর আমার জন্য একটু নর্মাল করেই আমি বানিয়েছি। তো অনেক কষ্ট করে উল্টিয়ে দিলাম, তারপরে এগুলো এখন উঠিয়ে নিব। আর তোকে যদি নতুনত্ব কোনো নাস্তা দেখে তাহলে খুব বেশি আনন্দ নিয়ে খায়, আর তোকে বাবাও খুব পছন্দ করে। তোকের বাবাকে দেখা যায় যে যদি প্রতিদিনই আমি পাউরুটি দিয়ে দিই, শুধু একটা ডিম আর একটা পাউরুটি স্লাইস দিয়ে দিই, তাহলে ও সুন্দর মতো নাস্তা করে যাবে, কোনো কিছু বলবে না। বাট মনে হয় যে একটু মানে যদি ভারী কিছু নাস্তা করে তাহলে দেখা যায় সারাদিনটা খুব ভালো কাটবে। তো এটা আমার লাস্টটা আমি মানে বানাচ্ছি। তো এটা পুরোটাই আমি এই পাউরুটিটার উপরে দিয়ে দিব, আর এটা হচ্ছে আমার বাবাটার জন্য। আর এরকম করে পাউরুটির উপর যত দেওয়া যায় ততই কিন্তু পাউরুটিটা সোক করে নেয়, আর ওইটা খেতে আরও বেশি মজা হয়। তো এখানে আমি চায়ের পানিটা বসিয়ে দিলাম, এখন চাটা বানিয়ে নেব। তো এখানে 2টা টি প্যাক দিয়ে দিয়েছি, আর অবশ্যই চিনি ছাড়া চা খেতে হবে এখন থেকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আর অবশ্যই জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।